মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রি স্কুলিং 24 আওয়ার। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সিন্স, অ্যাজ অ্যান্ড বিকজ এর পার্থক্য নিয়ে। বিশেষ করে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং, রিডিং স্কিল, অ্যাট দ্য সেম টাইম আমরা যখন স্পিক করি, কথা বলি, তখন এই সিন্স, অ্যাজ, বিকজ এর কিভাবে পার্থক্য নিরূপণ করব বা কিভাবে এগুলোকে ব্যবহার করতে পারি। এখানে স্পেসিফিকলি অ্যাজ এ সাবঅর্ডিনেটর হিসেবে অর্থাৎ কনজাংশন হিসেবে সিন্স, অ্যাজ এবং এই বিকজ এর ব্যবহারটা আমরা এখানে লক্ষ্য করব। ওকে, এগুলোর আরো ভিন্ন ভিন্ন ব্যবহার আছে, আমরা ওই দিকে যাব না। যাই হোক, আমরা মূল আলোচনা শুরু করতে পারি। প্রথমত আমরা দেখে নিই যে সিন্স অ্যাজ এ সাবঅর্ডিনেটর অর্থাৎ কনজাংশন। আমরা জানি কিন্তু সাবঅর্ডিনেটর কনজাংশন, দ্যাট মিনস সাবঅর্ডিনেটর অর্থাৎ এই সিন্স, অ্যাজ বা বিকজ সহ যে বাক্যটি থাকবে অ্যাজ এ সাবঅর্ডিনেটর, দ্যাট মিনস ডিপেন্ডেন্ট বাক্য হিসেবে বসবে এবং এর সাথে বলা যায় আরেকটি বাক্য বসবে। পরিবার আমরা একটু করার সময় আমরা বুঝতে পারবো। দেখুন, সংজ্ঞার চেয়ে বড় হচ্ছে প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, তাহলে এই ব্যাপারগুলোকে ভালোভাবে রূপ্ত করতে পারবো, আমি আশা ব্যক্ত করি। ওকে, আমরা সাবঅর্ডিনেটর হিসেবে অর্থটা একটু লক্ষ্য করি। এর অর্থটা হচ্ছে প্রথমত কারণ, যেহেতু, মানে শুধু যেহেতু অর্থ দেয়, আবার কারণ অর্থ দেয়। যেহেতু ডট ডট তাই, অর্থাৎ একটি বাক্যে যেহেতু এরপর কিছু অংশ থাকবে, আবার তাই, এরপর আবার আছে পর থেকে, এরকমও হয়। মানে কোনো ঘটনা ঘটেছে তারপর থেকে একটা বাক্য লেখার জন্য কি অ্যাজ এ সাবঅর্ডিনেটর হিসেবে আমরা বসাতে পারি। বলে, যেমন এইখানে আমরা মূল একেবারে করার আগে এইখানে এই বাক্যটি দেখি, যেমন তার স্বামী ছুটির দিনগুলিকে খুব ঘৃণা করতেন বলে তিনি নিজে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, অথবা তিনি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ওকে, ওকে, এখন ব্যাপারটা হচ্ছে আমরা একটু যেখানে একটু আছে বা মনে হয় যে একটু জটিল, সেই জায়গাটা একটু করে দিই। ওকে, জাস্ট একটু রাখি। ওকে, তার মানে হচ্ছে এই বলে বা কারণ একই কিন্তু কথা, অর্থাৎ এইখানে দেখুন তিনি নিজে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ তার স্বামী ছুটির দিনগুলোকে খুব ঘৃণা করতেন। এই উদাহরণটা মূলত ক্যাম্ব্রিজ বুক থেকে নেওয়া। পরিবার আবার একটু বলছে, অর্থাৎ এই বাক্যটি আর এই বাক্যটি কিন্তু একই রকম। ওকে, এই জন্য আমরা এই সিন্স ব্যবহার করে করতে পারবো। আমরা করলেই বুঝতে পারবো। আবারও সিন্স এর অর্থটা হচ্ছে যেহেতু, আবারও তাই। অর্থাৎ আমরা এই একটি বাক্যকে তিন ভাবে বলতে পারি ইংরেজিতে, বাংলায়। ওকে, কিন্তু ইংরেজিতে যখন লিখতে যাব তখন জাস্ট মানে সাবঅর্ডিনেট কনজাংশন অর ব্যবহার করব সেন্সকে। আমরা একটু তাহলে বুঝতে পারবো। ওকে, লিখতে পারি যেহেতু, আমরা এখানে সেন্স লিখি প্রথমে। সেন্স, হা তার স্বামী ছুটির দিনগুলোকে খুব ঘৃণা করতেন, তাহলে হা হাজব্যান্ড, হাজব্যান্ড হাইটেড, আমরা পাস্টে লিখবো হাইটেড, দিনগুলোকে খুব ঘৃণা করতেন, হলিডেজ। ওকে, হলিডেজ, সো মাচ। তাই আমাদের মাথায় রাখবো, আমরা যখন একবার এই ক্লোজ মার্কার, সাবঅর্ডিনেটেড ক্লোজ মার্কার ব্যবহার করব, এরপরে আমরা যদি প্রথমে ব্যবহার করি তাহলে আমাদের কমা দিতে হবে। ওকে, কমা দিয়ে এই যে যে তাই, এর জন্য আর কিছু দিতে হবে না, অর্থাৎ এই যে যে বাক্যটি আছে এই অংশটি লিখে দেবো, তাহলেই হয়ে গেল। এরপরে কি লিখবো, যে তিনি নিজ থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে সি, আমরা সরাসরি ভার্ব ব্যবহার করি অথবা ভার্বাল ফ্রেজও ব্যবহার করতে পারবো। ডিসাইডেড, ওকে, ডিসাইডেড টু গো, নিজ থেকে। আমরা এটাকে লিখতে পারি এরকম যে ওয়ান হার ওন, অর্থাৎ নিজ থেকে এরকম, অথবা ফ্রম হার ওন পরিবার, বা যদি না বোঝেন আমাকে জিজ্ঞাসা করবেন। অর্থাৎ নিজ থেকেই তিনি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আবারও আমরা এই এখানে এইভাবে লিখতে পারতাম, অর্থাৎ আমরা চাইলে কিন্তু এইভাবে took the decision to go on her own, এইভাবে আমরা লিখতে পারতাম। ওকে, অবশ্যই এই উদাহরণটা দ্য ক্যামব্রিজ যে বুক আছে অর্থাৎ তাদের ওয়েবসাইট থেকে নেওয়া। পরিবার, অর্থাৎ এর অর্থটা হলো since her husband hated holidays so much and she decided to go on her own, তাই তিনি নিজ থেকেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। একই কথা।
আবারও আমরা যখন এই কারণকে, অর্থাৎ কারণ যখন আমরা এইখানে ব্যবহার করছি, তখন আমরা মাঝেই ব্যবহার করব, কোনো পার্থক্য নেই, একই কথা। মানে তিনি নিজ থেকেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাহলে এই বাক্যটি যেহেতু আমি আগেই বলছি, আমি আগেই লিখে ফেলবো, তাহলে আমরা এইভাবে লিখে ফেলবো। ওকে, অর্থাৎ আমাদের বাংলা যেভাবে আছে আমরা ওইভাবেই লিখে ফেলবো। she decided, okay, decided to go on her own, এরপর কি কারণ, since, কারণ তার স্বামী, her husband hated holidays so much. বুঝতে পেরেছেন কি? দেখুন, আমি বলেছিলাম যে যখন আমরা এই সাবঅর্ডিনেটিং কনজাংশন যে কোনো বাক্যের প্রথমে ব্যবহার করব, সাধারণত পরবর্তী বাক্যের জন্য আমাকে একটি কমা দিতে হবে। কিন্তু যখন আমি সাবঅর্ডিনেটিং কনজাংশন সাবঅর্ডিনেটর মাঝে ব্যবহার করব, তখন আর আমাকে কমা দিতে হচ্ছে না। অর্থাৎ তখন এই বাক্যটি এই সোজাই লিখে দিলাম, জাস্ট আমি এখানে কনজাংশন কারণের ইংরেজিটা লিখলাম, আবার এই অংশটিকে এখানে লিখে দিলাম। একইভাবে দেখুন, এই অংশটি আমরা লক্ষ্য করছি যে সাবঅর্ডিনেটিভ কনজাংশন যুক্ত অংশটিকে আমি প্রথমে লিখেছি। দেখুন, এখানে কিন্তু প্রথমেই আছে। যদি একটা বাক্য আমরা ভালোভাবে আত্মস্থ করতে পারি, বুঝতে পারি, যত বড় বড় বাক্য আছে আপনি অনায়াসে লিখতে পারবেন। আমি চাইলে এখানে বড় বাক্য লিখতে পারতাম, বাট ছোট বাক্য লিখছি। ওকে, এরপরে যদি আমরা লক্ষ্য করি, একই কথা, এখানেও একই কথা। অর্থাৎ এইখানে আপনি বলতে পারেন এই বাক্যটি, অর্থাৎ আপনি এই বাক্যটিকে এখানে এনে দিতে পারেন, কোনো পার্থক্য নেই, একই কথা। এই জন্য আর আমি নতুন করে লিখলাম না। দেখুন যে তার স্বামী ছুটির দিনগুলিকে খুব ঘৃণা করতেন বলে, আমরা কিন্তু কথার কথা বলি যে ঘৃণা করতেন বলে তিনি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, অর্থাৎ তিনি নিজ থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ওকে, ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যদি আরো বাক্য আছে, আমি আপনাদের জন্য বেশি কাজ দেব, জাস্ট আমি এখানে একটু বলছি, আপনাকে জাস্ট একটু বলে দিচ্ছি যে আমরা সহজেই কিভাবে আত্মস্থ করতে পারি, এই মানে এইগুলোকে নিয়ে খুব বেশি একটা না পেঁচিয়ে সহজেই কিভাবে আমরা লিখতে পারি। যেমন তারা পার্সেলটি সরবরাহ করতে পারেনি, কারণ দেখুন যেই অংশটা যেখানে আছে সেই অংশটা সেখানেই আমরা লিখবো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে তারা কি পারেনি। ওকে, দে সরবরাহ করতে পারেনি মানে ডেলিভারি দিতে পারেনি, তাহলে আমরা লিখতে পারি যে ডিড নট ডেলিভার। ওকে, ডেলিভার করতে পারেনি। তাহলে পার্সেলটি, ওকে, পার্সেলটি ডেলিভার করতে পারেনি, যেহেতু পার্সেলটি, এই জন্য আমরা চেষ্টা করব নির্দিষ্ট করে দিতে। ওকে, পার্সেলটি তো পার্সেল। এরপরে হচ্ছে কারণ দরজায় উত্তর দেওয়ার কেউ ছিল না, অর্থাৎ আমরা এখানে অনেকভাবে লিখতে পারি যে সেখানে কেউ ছিল না, নো। ওকে, কেউ ছিল না, আমরা এইভাবে লিখতে পারি যে নো ওয়ান, কেউ ছিল না, অর্থাৎ নো ওয়ান ওয়াজ কি দরজায়, তাহলে আমরা অ্যাট ডোর দিতে পারি, সরি অ্যাট ডোর, অর্থাৎ দরজায় কেউ ছিল না, দরজায় উত্তর দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে আমরা কয়েকভাবে লিখতে পারি যে এইরকম, যে দেয়ার ওয়াজ নো ওয়ান ওয়াজ টু অ্যান্সার, এইভাবে লিখতে পারি অ্যান্সার অ্যাট টু, অর্থাৎ দরজায় উত্তর দেওয়ার জন্য কেউ ছিল না। আবার আপনি যদি বলেন যে না আমি অন্যভাবে লিখবো, এইভাবে লিখবো যে নো ওয়ান, অর্থাৎ এইভাবে লিখতে পারি স্টেড, সেখানে কেউ অবস্থান করেনি, ফর অ্যান্সারিং। দেখুন আপনি অনেকভাবে লিখতে পারবেন, অর্থাৎ অ্যান্সার দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য দরজায় কেউ ছিল না। ওকে, আবার আপনি এখানে নো না দিয়ে নানও দিতে পারবেন, নো প্রবলেম, অর্থাৎ নান। ওকে, নন স্টে ফর অ্যান্সারিং এ টু। আবার আপনি যদি চান অন্য কিছু দিতে পারেন, ওকে, এইভাবে লিখতে পারেন দেয়ার ওয়াজ নো ওয়ান, এইভাবে দিতে পারেন দেয়ার ওয়াজ নো ওয়ান। এরপরে আপনি এইভাবে লিখে দিলেন। দেখুন আপনি, মানে এক কথা হচ্ছে আপনি যখন বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন, আপনি অনেকভাবে উত্তর করতে পারবেন, অর্থাৎ দেয়ার ওয়াজ নো ওয়ান, কেউ ছিল না।
ফর অ্যান্সারিং এ টু, এই জন্য মূলত কি তারা কি সরবরাহটি করতে পারেনি। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনি না বোঝেন আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে অবগত করবেন। ওকে, এই কাজটি আপনার, অর্থাৎ দরজায় উত্তর দেওয়ার জন্য কেউ না থাকায়, দেখুন কেউ না থাকায় একই কিন্তু সেন্স, আমি এই জন্যই একই বাক্য বিভিন্নভাবে লিখেছি, অর্থাৎ সেন্সটা কিন্তু একই। আমি এই বাক্যটি যেভাবে বললাম এই বাক্যটি কিন্তু একই অর্থ দিচ্ছে। না থাকায় মানে কি, অর্থাৎ কারণ, থাকায়, না থাকায়, আর এখানে হচ্ছে কারণ। তার মানে দরজায় উত্তর দেওয়ার কেউ না থাকায় তারা পার্সেলটি সরবরাহ করতে পারেনি, আমরা কিন্তু এইভাবে বলি। সুতরাং ওই বাক্যটিকেও আমরা ঠিক এইভাবে লিখতে পারবো। ওকে, এইভাবে লিখতে পারবো। তবে মাথায় রাখবেন এই যে অংশটি, অর্থাৎ তারা পার্সেন্টেজ সরবরাহ করতে পারেনি, অর্থাৎ এই অংশটি আপনি এখানে লিখবেন। বুঝতে পারছেন কি? আর এই অংশটি আপনি তখন এই প্রথমে লিখবেন। তার মানে কি হলো, অর্থাৎ এই প্রথমে যখন লিখবেন এই অংশটি, তখন তো মাঝখানে একটা কমা দিতে হবে। ওকে, এটা আমি বলছি না, এটা আপনার কাজ। অর্থাৎ এই বাক্যটি হচ্ছে আপনি কিভাবে লিখবেন, এটা হচ্ছে আপনার কাজ। ওকে, আমি আশা করি আপনি করে দিন। ওকে, আপনার কাজ, সরি, এটা হচ্ছে আপনার কাজ। ওকে, নেক্সট হয়েছি আমরা একটাই শিখবো, তাহলে বাকিগুলো এমনি হয়ে যাবে। অর্থাৎ ওকে, এইখানে একটু লক্ষ্য করুন তো, যেহেতু আমাদের রান্না করার সময় নেই, আসুন কিছু ডেলিভারি অর্ডার করি, অর্থাৎ কিছু অর্ডার করি এরকম। ওকে, অর্থাৎ অনলাইনে কিছু অর্ডার করি এরকম হতে পারে। ওকে, অর্থাৎ আমরা বলতে পারি যে অনলাইনে কিছু অর্ডার করি, আসুন অনলাইনে কিছু অর্ডার করি, বা অনলাইনে কিছু অর্ডার করা যাক, এরকম হতে পারে। পারি না, একই কথা। এটা আর কি বলবো, যেহেতু আমাদের সময় নেই, এটা আপনারাও পারবেন, এটা আর আমি করে দিব না। এখন প্রশ্নটা হলো এই সিন্স অ্যাজ এর মধ্যে পার্থক্যটা কি। এইগুলো আমি আসলে করে দিব না, এগুলো একটাও করে দিব না। ওকে, তারপরে করে দিব কয়েকটা, জাস্ট আমি এখানে একটু দেখাচ্ছি। দেখুন, এই অ্যাজ যখন সাবঅর্ডিনেটর হিসেবে ব্যবহার করব একই অর্থ দিচ্ছে, যেহেতু, কারণ, যখন তখন, এরকম অর্থ দিচ্ছে। যখন তখন এটা হচ্ছে একটু অতিরিক্ত। আবারও সেন্সও মাঝে মধ্যে আপনি যখন তখন অর্থেও ব্যবহার করতে পারবেন। আবারও এখানে লক্ষ্য করুন, বিকজেরও একই অর্থ, অর্থাৎ বিকজ কারণ, এটাও যেহেতু দেয়, এটাও বলে এই অর্থ দেয়। প্রশ্নটা হলো একই তো অর্থ দিচ্ছে সব, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে কারণ স্পেসিফিকলি ইনফর্মাল। দেখুন এখানে আমি লিখে রেখেছি স্পেসিফিকলি ইনফর্মাল। ওকে, অর্থাৎ ইনফর্মাল ইংরেজিতে আপনি কারণ বোঝাতে, একেবারে স্পেসিফিক কারণ বোঝাতে আপনি ব্যবহার করতে পারেন। আর এই অ্যাজ এবং সিন্স একটা আরেকটা অল্টারনেটিভ হিসেবে আপনি অবস্থা বোঝাতে ব্যবহার করতে পারেন। অর্থাৎ একটা অবস্থা, সিচুয়েশন, সিচুয়েশন উইথ রিজন। অর্থাৎ এইরকম ক্ষেত্রে ফর্মাল ইংরেজিতে, অর্থাৎ মোর ফর্মাল যেটাকে বলা হচ্ছে, সেই ইংরেজিতে আপনি এই সেন্স অথবা অ্যাজ ব্যবহার করতে পারেন। ওকে, ওকে, কেউ বলতে পারেন যে দুই একটা করেই আপনি সব বাধা দিলেন। ওকে, ওকে, আমি জাস্ট এইখানে একটু করি। ওকে, যেহেতু এটি ঠান্ডা। ওকে, দেখুন যেহেতু আমি বলছি অ্যাজ এবং সিন্সকে অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারবো, সুতরাং আমি এখানে কি দিতে পারবো, চাইলে আমি এখানে সিন্স দিতে পারবো। ওকে, অর্থাৎ আমরা এইখানে সিন্স, যেহেতু আহ ইট, এটি ঠান্ডা। ওকে, যেহেতু এটি ঠান্ডা, তারপরে ইট ইজ কোল্ড, যেহেতু এটি ঠান্ডা, এরপর কি আমাদের ভিতরে থাকা উচিত, অর্থাৎ উই শুড। আমাদের একটা ধারণা আছে সেন্স ব্যবহার করলে একটি বাক্য এরকম হবে আর একটি বাক্য ওরকম হবে। দেখুন সেটা টাইমের ক্ষেত্রে, আমি কিন্তু ওইদিকে যাচ্ছি না, তারপরেও একই কথা বুঝতেই পারবেন। অর্থাৎ যখন টাইমের ক্ষেত্রে বোঝাবে তখন আমরা সাধারণত জানি একটি বাক্য প্রেজেন্ট হলে আরেকটি বাক্য পাস্ট হয়। ওকে, ওটা সময়ের ক্ষেত্রে, আমি কিন্তু শুধুমাত্র এজ এ সাবঅর্ডিনেটর হিসেবে এই তিনটির পার্থক্য তা বোঝানোর জন্য এখানে একটু আলোচনা করছি। ওকে, যাই হোক, একটু আমরা আবার শুরু করি। উই শুড, আমাদের ভেতরে থাকা উচিত। উই শুড স্টে, ভেতরে থাকা উচিত, ইনসাইড।
ওকে, উই শুড স্টে, আমাদের ভিতরে থাকা উচিত। ওকে, আপনি এই বাক্যটি অনেকভাবে লিখতে পারেন। তিনি অসুস্থ ছিলেন বলে যাননি, হয় না? এরকম হতে পারে। আমরা কিন্তু অনেক সময় এরকম বাক্য বলি, ছোট ছোট বাক্য, কিন্তু মাথায় রাখবেন খুবই কার্যকরী। মানে তিনি অসুস্থ ছিলেন বলে, এই বাক্যটাকেও আপনি কি এইভাবে লিখতে পারেন। আবার আপনি এখানে অ্যাজ দিয়ে লিখতে পারেন, অ্যাজ অ্যাজ শি ওয়াজ ইল, অসুস্থ ছিলেন বলে কি। এরপর আমরা লিখতে পারি যে যাননি, আবার সেই আর কি। বা এই ক্ষেত্রে যদি আমি বলি, একটি নাম দিয়ে দিলাম, মানে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে করিম ওয়াজ ইল, অসুস্থ ছিলেন। এরপর আমরা এই করিমের ইয়েটা প্রোনাউন ফর্মটা, সে যাননি, সে ডিড নট গো, সে যেতে পারেননি বা যাননি। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই সিন্স এবং অ্যাজ কে আপনি অ্যাজ অল্টারনেটিভ হিসেবে ফর্মাল ইংরেজিতে ব্যবহার করতে পারবেন। ওকে ওকে, এরপর আমরা দেখি, এটা আপনার জন্য কাজ। এত কাজ দিয়ে দিই, ওকে, স্পেসিফিকলি আপনাকে কাজ দিয়ে দিই, আমার মনে হয় সেটা ভালো হবে। এটা আপনার জন্য কাজ, তবে এটা হচ্ছে আমি নাম্বারিং করে দিচ্ছি, আপনার জন্য আপনার কাজ আমি নাম্বার করে দিচ্ছি। আপনি চাইলে দুই ভাবে লিখতে পারবেন, অর্থাৎ এখানে একটি দিচ্ছে 2 নাম্বার, আপনি নাম্বারিং করে আমাকে দিবেন। আর এটা আপনি করতে হবে না, কারণ এটা তো আমি বলেই দিয়েছি অনেকাংশে। এরপরে এই অংশটা আপনি করবেন, এইটা, কারণ স্পেসিফিক না করে দিলে এতে করে আপনার আপনার জন্য, ওকে, অর্থাৎ আপনার জন্য কাজ, আপনাকে আমি নাম্বারিং করে দিচ্ছি। এটা হচ্ছে আপনি 1 নাম্বার দিয়ে করবেন। ওকে, বুঝতে পারলেন? অর্থাৎ যেহেতু তার মা নিউ ইয়র্ক থাকেন, তাই সেখানে প্রচুর যান, অর্থাৎ অনেকবার যান, একাধিকবার। ওকে, এটা আমি করে দিই। যেহেতু আমাদের রান্না করার সময় নেই, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, অর্থাৎ সিন বা অ্যাজ। অ্যাজ যেহেতু সাবঅর্ডিনেট হিসেবে দুটার অর্থ প্রায় এক, সিন বা অ্যাজ, আমাদের সময় নেই। ওকে, উই হ্যাভ নো, উই হ্যাভ নো টাইম, সরি, উই হ্যাভ নো টাইম, আমাদের সময় নেই, আসুন। লেট আস, আসুন অনলাইনে কিছু অর্ডার করি, অর্থাৎ লেট আস অর্ডার, লেট আস অর্ডার, আসুন। বা অর্ডার করা যেতে পারে। ওকে, লেট আস অর্ডার কিছু, সামথিং অন অনলাইন, মানে আমরা কিছু অর্ডার করতে পারি বা কিছু অর্ডার করা যাক, আমরা সেভাবেও বলতে পারি। ওকে, যেমন আমরা যদি বলি কিছু অর্ডার করা যাক, সেক্ষেত্রে হবে যে ইয়া লেট আস, এইরকম বলতে পারি যে লেট আস গো, আসুন, বা লেট আস কাম, আসুন। আমরা কিন্তু বলি লেটস গো, চলো যাই। ওকে, এরপরে আপনি আবারও বলতে পারেন, পরিবার এইভাবে না দিয়ে আমরা সরাসরি ব্যবহার করতে পারি যে লেট, অথবা লেট সামথিং, লেট সামথিং। এরপর আপনি লিখতে পারেন কি, বি অর্ডারড, অর্ডার অন অনলাইন, অর্থাৎ অনলাইনে কিছু অর্ডার করা যেতে পারে, বা অনলাইনে কিছু অর্ডার করা যায়, এরকম হতে পারে। দেখুন, এই প্রথমটা ছিল অর্থাৎ অ্যাক্টিভ সেন্সে, আর এটা হচ্ছে প্যাসিভ সেন্সে। লেট সামথিং বি অর্ডারড, কিছু করা যেতে পারে বা কিছু করা যায়। ওকে, আমি আশা ব্যক্ত করি বুঝতে পেরেছেন ইতিমধ্যে। তার মানে আমি আজকে ক্লাস ইতিমধ্যে শেষ করে দিই, কারণ সবগুলো একই। প্রি হ্যান্ড রাইটিং, সিন্স, বিকজ এর ব্যবহার, অর্থাৎ প্রায় একই রকম অ্যাজ এ সাবঅর্ডিনেটর হিসেবে, শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে আমরা যখন বিকজ ব্যবহার করব একেবারে স্পেসিফিক রিজন, ওকে, ইনফর্মাল ওয়েতে, আর সিন্স এবং অ্যাজ ব্যবহার করব অবস্থা, অবস্থা বোঝাতে অ্যাজ এ অল্টারনেটিভ হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। ওকে, তবে একটা জিনিস মাথায় রাখবো, এই যে পর থেকে, এর অর্থটা কিন্তু আপনি অ্যাজ দিয়ে দিতে পারবেন না, এটাকে তো একটু মাথায় রাখতে হবে, পর থেকে, রাইট, এরকম। মানে যেমন আমি যদি একটা বাক্য বলি, দেখুন কিছু পার্থক্য তো থাকেই। যেমন এই বাক্যটা আমি একটু বলি, একটা বাক্য এখানে আমি একটু লিখে তারপরে শেষ করে দিচ্ছি। ওকে, দেখুন পার্থক্যটা একটু লক্ষ্য করুন, আমরা যদি এই বাক্যটি দেখি, ওকে, তাহলেই বুঝতে পারবো পার্থক্যটা। অর্থাৎ আমরা বাংলাদেশিরা মাতৃভাষা দিবস পালন করে আসতেছি যখন থেকে 1947
52 সালের 21শে ফেব্রুয়ারিতে ছাত্রছাত্রীরা প্রাণ দিয়েছিল, বা এইরকমও বলতে পারি যখন 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে ছাত্রছাত্রীরা প্রাণ দিয়েছিল, বা এরকমও বলতে পারি যে আমরা বাংলাদেশের মাতৃভাষা দিবস পালন করে আসতেছি 1952 সালের 21শে ফেব্রুয়ারির পর থেকে ছাত্রছাত্রীরা যখন প্রাণ দিয়েছে। দেখুন, যেভাবেই বলি না কেন, আমরা অবশেষে বাক্যটা কিভাবে লিখবো, অর্থাৎ আমরা তখন এই সিন্সের ব্যবহারটা করব। ওকে, মাথায় রাখবো, সিন্সের ব্যবহারটা তখন করব সময়ের ক্ষেত্রে। অর্থাৎ আমরা লিখতে পারি প্রথমে, সরি, যে উই বাংলাদেশিরা, তারপরে উই, অর্থাৎ আমরা লিখতে পারি বাংলাদেশে। ওকে, উই বাংলাদেশিজ, অর্থাৎ বাংলাদেশিরা এই মাতৃভাষা দিবস পালন করে আসতেছি, হ্যাভ বিন celebrating কি মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মাদার ল্যাঙ্গুয়েজ ডে, যদিও 1 বছর পর থেকে পরিবার, তারপর আমি এটা দিয়েছি এখানে। ওকে, মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ওকে, এরপর আমরা কি ব্যবহার করব, সিন্স। সিন্স অর্থাৎ আমরা যখন এখানে ব্যবহার করব তখন তো কমা দিচ্ছি না, সিন্স ছাত্রছাত্রীরা, স্টুডেন্টস প্রাণ দিয়েছিল, অর্থাৎ স্যাক্রিফাইস করেছিল, sacrificed their life, তাদের জীবন স্যাক্রিফাইস করেছিল, প্রাণ দিয়েছিল। ওই সেন্সে আপনি একেবারে সরাসরি প্রাণ দিয়েছিল সেটাও দিতে পারেন। হোয়াট ইভেন স্যাক্রিফাইস দেয়ার লাইফস কততে, অন 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি, এরপরে হচ্ছে কত, 1952। ওকে, অর্থাৎ এই যে সিন্সটা ব্যবহার করেছি, এখন আপনি চাইলে, যেমন এখানে আছে প্রেজেন্টে কিন্তু এখানে আছে পাস্ট, ওই যে বললাম যে সময়ের ক্ষেত্রে সিন্সের অনেকগুলো ব্যবহার আছে, এ সম্পর্কে আমার ক্লাসও দেওয়া আছে, যদি আপনি আরো পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে চান তাহলে সেখান থেকে দেখে নিতে পারেন। অর্থাৎ আবার সময়ের ক্ষেত্রে যদি এই বাক্যটি পাস্টে হয়, এই পরবর্তী যে বাক্যটি আছে অর্থাৎ সিন্স যুক্ত বাক্যটি সাধারণত আমরা লক্ষ্য করব যে সেই বাক্যটি পাস্ট পারফেক্টে আছে। ওকে, আশা ব্যক্ত করছে আপনি এখন বুঝতে পেরেছেন। আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা অ্যাজ এ সাবঅর্ডিনেটর হিসেবে একেবারে নরমালি অ্যাজ ইউজুয়াল ব্যবহার করে থাকি সিন্স অ্যাজ এ পার্থক্যটা দেখলাম, বিকজ একটা আমরা সিন্স এবং অ্যাজ কে অল্টারনেটিভ হিসেবে ফর্মাল ইংরেজিতে ব্যবহার করতে পারি এবং বিকজ কে ইনফর্মাল ইংরেজিতে অর্থাৎ ব্যবহার করতে পারি। ওকে, যাই হোক, আজ এই পর্যন্তই। আর আপনাদের জন্য বাড়ির কাজ, এখানে সিন্সের যদিও একটাও করিনি, একই কথা, এখানে যেমন সবাই তাড়াতাড়ি চলে গেল, কারণ মার্ক অ্যান্ড হেলেনার মধ্যে তর্ক হয়েছিল, সবাই তাড়াতাড়ি চলে গেল, সিম্পল, আপনি বলতে পারবেন তাদের মধ্যে একটু তর্ক হয়েছিল। ওকে, এটা আপনার জন্য 3 নম্বর কাজ। ওকে, এটা আপনার জন্য 3 নম্বর কাজ, এটা আপনি করে দিবেন। দেখুন, আপনি যত বেশি করবেন ততই তো আপনার মানে কাজে দিবেন। ওকে, অর্থাৎ আপনার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। অনেকে বলেন যে স্যার অনেক বেশি আমাদের কাজ দিবেন, কাজ দিবেন, এটাই তো আপনার জন্য কাজ, আপনি কাজ করবেন। ওকে, সবাই তাড়াতাড়ি চলে গেল, অর্থাৎ ও আর বলবো না, গেল, অর্থাৎ পাস্টে লিখবেন, এটাও পাস্টে লিখবেন। আপনি এখানে বিকজ দিতে পারেন, স্পেসিফিক কারণ বা সিন্স যদি চান সেটাও সম্ভব, হোয়াটএভার। যেহেতু তারা খুব ক্লান্ত ছিল, এগুলো যদি আপনার এগুলো হচ্ছে মানে বলতে পারেন যে অনেকটা মানে আপনাদের হিসেবে দিয়েছে, অর্থাৎ উচ্ছিক। আপনারা চাইলেও করতে পারেন, অর্থাৎ না চাইলে নাও করতে পারেন, আবার চাইলে করতে পারেন, তবে নাম্বারিং করে করবেন, এই 3টাকে আগে করবেন, এরপর অন্যগুলো করবেন। ঠিক আছে, যাই হোক, আজ এ পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি। ওকে, ভালো থাকুন, বেস্ট সাকসেস ফর ইউ।